তো ফাইনালি এসএসসি জিডি রেজাল্ট আউট হয়ে গেছে 10 তারিখে। তো দীর্ঘদিন অপেক্ষা করার পর রেজাল্ট আউট হয়েছে। তো তোমরা সবাই বলছিলে যে কবে রেজাল্ট আউট হবে, 2024 সালের মধ্যে কি আউট হবে রেজাল্ট। তো হ্যাঁ, ফাইনালি চলে এসেছে রেজাল্ট। তোমরা চেক আউট করতে পারবে ssc.gov.in ওয়েবসাইটে। তোমরা ওখানে গিয়ে রেজাল্ট দেখতে পারবে রোল নাম্বার অথবা নিজের নাম দিয়ে। তো যাদের লিস্টের নাম .gov.in লিখে সার্চ করব। তো এসএসসি সাইট ওপেন হয়ে গেছে, তারপর আমরা চেক করব রেজাল্ট। তো এখানে একটা রেজাল্টের অপশান আছে, এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কনস্টেবল জিডিতে ক্লিক করব। ক্লিক করার পর ভিউ অল। তোমরা দেখতে পাচ্ছ 10/7/2024 কালকে এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে। 1 2 3 4 চারটে লিস্ট বেরিয়েছে। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে রেজাল্ট বলে একটা অপশান আছে, এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর খুব সহজে তোমাদের রোল নাম্বার অথবা নিজের নাম দিয়ে তোমরা চেক করে নিতে পারবে। নাম উঠিনি তারা দুঃখিত হবে না। তোমরা চেষ্টা করো যেন পরবর্তীকালে তোমরা ক্র্যাক করবে। তোমাদের টার্গেট থাকবে, আজ না হলে একদিন না একদিন তো হবে অবশ্যই। তো যাদের সিলেকশান বা যাদের নাম উঠেছে লিস্টে তাদের সবাইকে কংগ্রাচুলেশান। তো যাদের লিস্টে নাম উঠেছে তাদেরকে বলছি তোমরা ফিজিক্যালের দিকে মন দাও, ফিজিক্যালটা ভালোভাবে করো। তোমরা ফিজিক্যালটা যদি ঠিকভাবে করতে পারো, মাঠে গিয়ে যদি পাস করে আসতে পারো, তোমাদের সিলেকশান তোমাদের হাতের মুঠো। তো সারা জীবনের যে স্বপ্ন সেটা পূরণ হবে যদি আমরা আর কিছু পরিশ্রম করি। সারা বছর তো পরিশ্রম করে আসলাম, আর কিছু পরিশ্রম করলে তার যদি ফল আমরা যদি পাই, তো এটা আমাদের তো ভবিষ্যৎ, তাই না? অনেকের ভবিষ্যৎ ছিল না, তাও সিলেকশান হয়ে গেছে, লিস্টে নাম উঠে গেছে। তোমরা চেষ্টা করো যেন হার মানবে না, মাঠে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়বে না। চেষ্টা করবে যাতে আমরা ভালো করে ফিজিক্যালটা দিতে পারি। আমাদেরকে শারীরিক দিক থেকে একটু শক্তিশালী হতে হবে, কারণ ফিজিক্যালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপটা যাদের মানে লিস্টের নাম উঠেছে তাদের 1 মাসের মধ্যেই তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। আমারও শুরু হয়ে যাবে ফিজিক্যাল। তো আমিও চলে আসলাম মাঠে, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো হ্যাঁ, আরেকটা কথা সেটা হলো যে তোমরা একটু ফিজিক্যালটা মেনটেন করতে হবে, কারণ 5 কিলোমিটার রান করা মুখের কথা না, 24 মিনিটে ফিনিশ করতে হবে। তা 5 কিলোমিটার রান করতে গেলে আমাদেরকে তো শারীরিকভাবে তো সুস্থ থাকতে হবে, তাই না? আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, সেগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো এত পরিশ্রম করার পর যদি আমরা মাঠে গিয়ে হেরে যাই, তাই তো কষ্ট পাবো। তার জন্য আর একটা ধাপ আমাদেরকে পার করতে হবে, সেটা হলো ফিজিক্যাল। সেটা যাই হোক না কেন, যেমন পরিস্থিতি আসুক না কেন, আমরা হার মানব না। এতটা পরিশ্রম করে এসেছি মানে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। যাদের লিস্টে নাম উঠিনি তোমরা দুঃখিত হবে না। চেষ্টা করো, এবছর না হলে পরের বছর, পরের বছর না হলে তার পরের বছর, একদিন না একদিন হবে। তুমি যদি ভারত মাতাকে সেবা করতে চাও অবশ্যই তোমার হবে, তোমার সিলেকশান তোমার হবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি চেষ্টা করবে, চেষ্টা ছাড়বে না, তোমার মনকে স্থির রেখে তোমাকে এগিয়ে যেতে হবে, একদিন না একদিন তো হবেই। তো ডিফেন্সে তো অনেক এক্সাম হয়, সেগুলো দেওয়ার চেষ্টা করো। তারপরেও তুমি যদি না পাও সেটা আলাদা ব্যাপার, তোমাকে চেষ্টা করে যেতে হবে। আর নিজের ভুলগুলোকে শিখতে হবে যে কোন ফল্টের জন্য, কোন ভুলের জন্য
আমার নাম উঠিনি আমার লিস্টে বা আমি ক্র্যাক করতে পারছি না, এই ভুলগুলোকে তোমাকে অবশ্যই নজর রাখতে হবে। নিজেকে একা থাকতে শেখো, অন্যের ওপর ভরসা করো না। অন্যের ওপর ভরসা করলে কী হয় জানো তো তোমরা? নিজেকে একা থাকতে শেখো, চেষ্টা করো যে নিজেই সব কিছুই করবো। তাই সিলেকশান নিতে হবে, ঠিক আছে? তো এই জোশ থাকতে হবে আর মনকে শক্ত করে রাখতে হবে। তো 2024 সালে আমাদেরকে সিলেকশান নিতে হবে, এই লক্ষ্যটা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য বলছি ফিজিক্যালটা একটু ভালোভাবে করো, প্রস্তুতি নাও। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করবে তোমরা নিজেকে একা থাকতে, কারোর ওপর ভরসা করবে না। যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো, দেখবে লক্ষ্যের দিকে তুমি ঠিক এগিয়ে যাবে। তো আমাকেও তো ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমার নাম হলো রাহুল সিং, আমি উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। তো যারা আমার ভিডিও বিভিন্ন জেলা থেকে দেখছো, তোমরা মোটিভেশন নিয়ে থাকো সবসময়, নিজের মনকে শক্তিশালী করে তোলো। চেষ্টা করো যে আমিও পারবো, আমিও করতে পারবো, আমিও একদিন না একদিন পারবো। এই চিন্তা ভাবনা তুমি যদি নিজেকে নিজের মাথায় গেঁথে নাও, তবে তুমি একদিন সাকসেস হবে। তো আর কি বলবো, তো আজকের এখানে থাক ভিডিওটা, তো শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানে থাক।